আমি সাথে আছি বস্ত্র ভাই, আমি সাথে আছি। গাড়ির নিচে পড়বে, রাস্তা পার হতে দেন। গাড়ির নিচে পড়বে, এই কুলাঙ্গার গোলাপ ভাইয়ের মা বাবা নিয়ে গালি দিয়েছিল, আপনারা সবাই জানেন। প্রতিবার এই কুলাঙ্গার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিকে কুলঙ্কিত করেছে। এই কুলাঙ্গারের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এর চিরতরে করে সরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জেএফকে এয়ারপোর্টে এবং ঠিক কিছুক্ষণ আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এসেছেন এবং ওনার আগমন উপলক্ষে এয়ারপোর্টে যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে, স্পেশালি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে উনি আগমনের পরবর্তীতে আসলে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ সেখানে নিউ ইয়র্ক স্টেট একপাশে দাঁড়িয়েছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং একপাশে দাঁড়িয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এবং পরবর্তীতে হাসান মাহমুদ যখন এয়ারপোর্ট থেকে বের হন, ঠিক সেই মুহূর্তে আসলে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা একসময় একে অপরের উপর হাতাহাতিতেও জড়িয়ে পড়েন এবং একে অপরের দিকে আসলে খুব হিংসাত্মক হয়ে যান এবং যার ফলে আসলে একটি যে স্বাগত জানানোর যে প্রয়াসটা ছিল সেটা আসলে পুরোটাই পণ্ড হয়ে যায় আসলে। এবং যিনি মাননীয় মন্ত্রী তিনি আসলে নিজেও আসলে খুব অপ্রস্তুত অবস্থায় পড়েছিলেন এবং একই সাথে কনসাল জেনারেল এবং জাতিসংঘের যিনি স্থায়ী রাষ্ট্রদূত যিনি রয়েছেন তিনিও আসলে অনেক বেশি অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়েন। এবং এক কথায় বলতে গেলে জেএফকে এয়ারপোর্টে একটি বেশ অপ্রীতিকর এবং অবস্থার আসলে সৃষ্টি হয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে জননেত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগকে এই ডক্টর হাসান মাহমুদের এই যে সফরে মতবিনিময় সভার দায়িত্ব দিয়েছেন। এই নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ যাতে এই অনুষ্ঠান যদি করতে না পারে, উদ্দেশ্য প্রণোদিতভাবে সুপরিকল্পিতভাবে তারা আজকে কথা করেছে। এটা জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি এটা অসম্মান করা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছোড়া। আপনারা দেখেছেন যে গত 7 বছর যাবৎ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে প্রবাসে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ধ্বংস করার যে লিপ্ত, আজকে তার প্রমাণ। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার আদর্শে, শেখ হাসিনার নির্দেশে এই যুক্তরাষ্ট্র পরিচালিত হবে। কোনো ব্যক্তি বা কারোর নির্দেশে এই যুক্তরাষ্ট্র পরিচালিত হবে না। পররাষ্ট্রমন্ত্রীর সফর যে সার্থক করবো আমরা তুলে আগামীকালকে সন্ধ্যা 7টায় গুলশান টেরেসে প্রবাসের সবাই আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সম্বর্ধনা দেবো, মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এইসব কুচক্রী মহল যারা আজকে এইসব ঘটনা ঘটিয়েছেন তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে পারবেন না। কারণ এই কুচক্রী মহল যারা দলের ভিতরে থেকে অতীতেও যেভাবে বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, দল তাদের ক্ষমা করে দিয়েছে। পুনরায় আবার ডক্টর হাসান মাহমুদের সামনে দাঁড়িয়ে যেভাবে আজকে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তি জননেত্রী শেখ হাসিনা সরকারের এবং পররাষ্ট্রমন্ত্রী ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা করেছে, তারা কখনো আওয়ামী লীগের নেতা কর্মী হতে পারে না। তারা কুচক্রী মহল, তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী শক্তি। সবাইকে ধন্যবাদ। Let him go. আমি
সাথে আছে। আমি সাথে আছি খসরু ভাই, আমি সাথে আছি। গাড়ি নিচে পড়বে, রাস্তা পার হতে দেন, গাড়ি নিচে পড়বে, প্লিজ গাড়ি নিচে পড়বে। Let him go. Let him. আমি শুধু আমার সাথে আছি। আমি সাথে আছি খসরু ভাই, আমি সাথে আছি। গাড়ি নিচে পড়বে, রাস্তা পার হতে দেন, গাড়ি নিচে পড়বে, প্লিজ গাড়ি নিচে পড়বে। ভাই এরকম বলতেছেন কেন? একটা ফটো মানুষ আছে Carlos, ¿por qué te gusta el
আপনাকে বলছেন এই কুলাঙ্গার গোলাপ ভাইয়ের মা বাবা নিয়ে গালি দিয়েছিল, আপনারা সবাই জানেন। প্রতিবার এই কুলাঙ্গার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিকে কুলঙ্কিত করেছে। এই কুলাঙ্গারের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এর চিরতরে করে সরিয়ে দিতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে সংগঠিত করতে এটাই করতে হবে। জয় বাংলা। আপনারা এখানে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা সুশৃঙ্খলভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদদেরকে অভ্যন্তরে জানাতে এখানে আসছিল, কিন্তু কি দেখলাম সিদ্দিকুর রহমান পরিকল্পিতভাবে কিছু উত্তেজিত মানুষ বিগত দিন যারা সেন্ট্রাল লিডারদেরকে গালাগালি করেছে, একই ধারাবাহিকতায় এইখানে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি করেছে, যেটাতে জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা সবসময় সোচ্চার রয়েছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আমরা তার সাথে দেখা করবো, দেখা করবো। আমার তো কর্মীরা পয়সা থাকবো, কি খবরটা নিয়ে আসবে আমাকে নিজে বলেছেন যে আপনি এবং আমি ছিলেন। আপনারা দুজন যাবেন, দুইজন আসেন, না না আমাদের এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়েছে আপনার কারণে নষ্ট হয়েছে। এটা আপনি ধরতে পারেন নাই, এখন মানুষ আনেন কেন এইভাবে উচিত ছিল না। সম্পূর্ণ দায়ী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আজকে যেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নিউ স্টেট আওয়ামী লীগ এবং সমস্ত সংগঠনগুলা আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু উনি এই বিশৃঙ্খলতা সৃষ্টি করার কারণে আজকে এই পরিবেশটা নষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জন্য দায়ী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান এই জন্য দায়ী। আমরা তীব্র নিন্দা জানাই।